শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পিইসিই অনলাইন পেজ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহানা আফরোজ ডালি, প্রধান শিক্ষক, এলাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দ্রুত তোমাদের পাঠ্য বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। শিক্ষার্থীরা, আমরা পাঠে যাওয়ার আগে মজার কিছু ছবি দেখব, তারপর আমরা আজকের পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, চলো আমরা কিছু ছবি দেখে নিই। তোমরা মনোযোগ দিয়ে ছবিগুলো দেখো। ছবিগুলো দেখে তোমাদের অনুমান করতে হবে আমরা আজ কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ছবিগুলো দেখো। লক্ষ্য করো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ একটি ছেলে আর একটি মেয়ে। খুব সুন্দর তাদের গায়ের রং, সুন্দর তাদের চেহারা। তোমরা জানো এরা কারা? শিক্ষার্থীরা, আমরা সব ছবিগুলো পর্যায়ক্রমে দেখে নিই, তারপর আমরা নিশ্চয় জানব এরা কারা। আমরা আজ কাদের সম্পর্কে জানতে যাচ্ছি। শিক্ষার্থীরা, এরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে মেয়ে। এখন কোন নৃগোষ্ঠী, কোন সম্প্রদায়, সেটা আমরা জানব। দেখো তো এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? ঠিক বলেছ, মেয়েরা নাচ করছে। বিভিন্ন উৎসবে মেয়েরা নাচ গান করে উৎসব পালন করে। দেখতে পাচ্ছ তোমরা মেয়েরা কি সুন্দর পোশাক পরেছে। শিক্ষার্থীরা, দেখো আরো কিছু ছবি দেখো। এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছ, তাই না? শিক্ষার্থীরা, দেখো বাড়িগুলো কি দিয়ে তৈরি একটু খেয়াল করো তো। দেখতে পেয়েছ? আর বাড়িগুলো কিন্তু দেখো অনেক উঁচু। ধারণা করো তো এ কাদের বাড়ি, কোন সম্প্রদায়ের বাড়ি? আর দেখো এখানে মেয়েরা আছে। মেয়েদের যে পোশাক, দেখো পোশাকের দুইটা অংশ, একটা অংশ উপরের আর একটা অংশ নিচের। নিচের অংশ একটা নাম আছে আর উপরের অংশের আরেকটা নাম আছে। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সুন্দর সুন্দর চেহারার মেয়েরা আছে, এরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়ে। কিন্তু কোন সম্প্রদায়, কোন নৃগোষ্ঠী এরা, সেটাই আজ আমরা জানব। তোমরা পোশাকটি দেখেছ? পোশাকটির দুইটি অংশ, উপরের একটা অংশ, নিচের একটা অংশ। এই অংশগুলোর নামও আমরা আজ জানব। দেখো এখানে কয়েক রকমের খাবার দাবার রাখা আছে। দেখতে পাচ্ছ তোমরা? শিক্ষার্থীরা, দেখো শুটকি মাছ রোদে শুকাতে দিয়েছে। দেখো লাঠির আগায় মাছগুলো কি সুন্দর করে গেঁথে রোদে শুকাতে দিয়েছে, তাই না? আরও দেখো বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে রাখা আছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা বেশ কিছু মজার মজার ছবি দেখলাম, তাই না? ছবিগুলো কিন্তু চমৎকার। এখন তোমরা কি ধারণা করতে পারছো আমরা আজ কাদের সম্পর্কে জানতে যাচ্ছি? শিক্ষার্থীরা, আমরা গত 3 দিন ধরে আমরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে আমরা জেনেছি। প্রথমে আমরা জেনেছিলাম গারো সম্প্রদায় সম্পর্কে, তারপরে জেনেছিলাম খাসিয়াদের সম্পর্কে, তারপরে আমরা জেনেছি মুরোদের সম্পর্কে। আজ আমরা জানব কাদের সম্পর্কে, বলো তো? ঠিক বলেছ, আজ আমরা জানব
ত্রিপুরাদের সম্পর্কে। শিক্ষার্থীরা তাহলে দ্রুত তোমরা আজকের পাঠটি লিখে নাও। গারো সম্প্রদায়। শিক্ষার্থীরা আমরা আজ যে পাঠটি শিখতে যাচ্ছি পাঠ 4 ত্রিপুরা। তোমরা আজকের পাঠটি লিখে নাও। পাঠ 4 ত্রিপুরা। ত্রিপুরা। আমরা আজ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরা সম্পর্কে আজ আমরা জানব। শিক্ষার্থীরা ত্রিপুরা সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে ত্রিপুরারা কোথায় বসবাস করে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠী এই ত্রিপুরা। পার্বত্য অঞ্চলে একটা বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে ত্রিপুরা। এখন এই পার্বত্য অঞ্চলগুলো কোথায় সেটা আমাদের জানার বিষয়। চাকমা আর মারমাদের সম্পর্কে আমরা জানি। চাকমা ও মারমাদের পরেই ত্রিপুরা জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ। চাকমা আর মারমা, তারপরে একটা বৃহৎ জনগোষ্ঠী সেটা হচ্ছে ত্রিপুরা জনগোষ্ঠী। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বসবাস করে থাকে। বাংলাদেশের যে সমস্ত জায়গায় এই ত্রিপুরারা বসবাস করে সেই জায়গাগুলো হচ্ছে তোমার রাঙামাটি। আমরা যে আগেই বলেছি যে পার্বত্য অঞ্চলে বসবাস করে। এই পার্বত্য অঞ্চল বলতে আমরা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এগুলোকে বুঝিয়েছি। এবং এই সমস্ত জায়গায় এই ত্রিপুরারা বসবাস করে। তাহলে কোথায় কোথায় বসবাস করে? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম তারা বসবাস করে। আর যেমন আমরা জেনেছিলাম মোরদের নিজস্ব ভাষা আছে, তারপরে গারোদের নিজস্ব ভাষা আছে, খাসিদের ভাষা আছে, তেমনি ভাবে ত্রিপুরাদেরও নিজস্ব ভাষা আছে। তাদের ভাষার নাম কোয়াক বরই ও উমই। তাদের ভাষার নাম কি? কোয়াক বরই ও উমই। কোয়াক বরই ও উমই। তাহলে ত্রিপুরাদের ভাষার নাম কোয়াক বরই ও উমই। তারা হচ্ছে সনাতন ধর্মের অনুসারী, তবে বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। তারা শিব ও কালী পূজা করে থাকে। কারা করে থাকে? ত্রিপুরারা শিব পূজা করে এবং কালী পূজা করে। তাদের ঘরগুলো তোমরা তো দেখলে একটু উঁচুতে। তাদের ঘরগুলো তৈরি একটু উঁচুতে। আর কোনো কোনো ঘরে তারা সিঁড়িও ব্যবহার করে থাকে উঁচুতে ওঠার জন্য। আর শিক্ষার্থীরা আমরা যে ত্রিপুরাদের যে পোশাক দেখলাম, মেয়েদের যে পোশাক, উপরের একটা পোশাক দেখলাম আমরা, মেয়েরা শাড়ি পরে নাচ করছে, তাই না? আর এমনি সাধারণ যে পোশাকগুলো ত্রিপুরা মেয়েরা পরে সেটার উপরের একটা অংশ এবং নিচের একটা অংশ। উপরের অংশের নাম রিনাই। উপরের যে অংশটা আমরা দেখলাম এটা রিনাই, আর নিচের অংশকে বলে রিসা। উপরের অংশকে বলে রিনাই, নিচের অংশকে বলে রিসা। এছাড়া ছেলেরা কি পরিধান করে? ছেলেরা ধুতি, লুঙ্গি, গামছা ও জামা ব্যবহার করে। মেয়েদের পোশাক হচ্ছে রিনাই আর রিসা। এছাড়া মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে থাকে। আর ছেলেদের পোশাক হচ্ছে ধুতি, লুঙ্গি, গামছা ও জামা পরে ছেলেরা। তাদের সমাজ ব্যবস্থা কেমন সেটা চলো আমরা জেনে নিই। ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা, তারা হচ্ছে দলবদ্ধভাবে সমাজে বসবাস করে থাকে। দলকে তারা দফা বলে। তারা যে সমাজে দলবদ্ধভাবে বসবাস করে সেই দলকে তারা দফা বলে
থাকে। তাদের মোট 36টি দফা আছে। কতটি দফা আছে তাদের? তাদের মোট 36টি দফা আছে। এর মধ্যে 16টি বাংলাদেশে আর বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে। তাহলে ত্রিপুরারা যে দলবদ্ধভাবে বসবাস করে, তাদের এই দলকে তারা কি বলে? তাদের দলকে তারা বলে দফা। আর তাদের 36টি দফা আছে। বাংলাদেশে আছে 16টি দফা আর বাকি 20টি দফা ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। বাংলাদেশে যে ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস করে তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। তারা বিভিন্ন উৎসব পালন করে থাকে, যেমন তারা জন্ম, মৃত্যু, বিয়ে এই সমস্ত আচার অনুষ্ঠান তারা পালন করে থাকে। আর মেয়েরা বিভিন্ন উৎসবে নাচ গান করে, তারা ফুলের মালা মাথায় দেয়, বিভিন্ন অলংকার দিয়ে তারা সাজে। বেশিরভাগ তারা ফুল দিয়ে তারা সেজে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা ত্রিপুরাদের সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এখন চলো আমরা আমাদের পাঠ্য বইয়ে দেখি যে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম এটা আর কি বলছে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 88 পৃষ্ঠায় হাত দাও। তোমরা তোমাদের বইয়ের 88 পৃষ্ঠা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 88 পৃষ্ঠা খুলে তোমরা এই অংশটি বের করো। ত্রিপুরা এই অংশটি বের করো করে তোমরা এখানে আঙুল দাও। আমি পড়ে শোনাচ্ছি, তোমরা আঙুল দিয়ে আমার সঙ্গে মিলিয়ে নাও। শিক্ষার্থীরা দেখো, আমাদের আজকের পাঠ 4 ত্রিপুরা। পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা। চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যা গরিষ্ঠ। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করে। তাদের ভাষা, ত্রিপুরাদের ভাষার নাম ককবরই ও উমই। তাহলে ত্রিপুরাদের ভাষার নাম কি? ককবরই ও উমই। সমাজ ব্যবস্থা, ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা হচ্ছে তারা দলবদ্ধভাবে বসবাস করে। দলকে তারা দফা বলে। তাদের মোট 36টি দফা আছে। দেখো, আমরাও কিন্তু আগেই আলোচনা করেছি যে তাদের 36টি দফা আছে। তার মধ্যে 16টি দফা বাংলাদেশে, বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী। তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি এবং মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকে। যেমন আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থায়ও কিন্তু দেখো পিতৃতান্ত্রিক, তেমনিভাবে এই ত্রিপুরাদের সমাজ ব্যবস্থাও পিতৃতান্ত্রিক। ধর্ম, ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী, তবে বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন। তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করেন। যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করেন। তাহলে গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য যে পূজাটি করা হয় সেই পূজাটির নাম হচ্ছে কের পূজা। বাড়ি, ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় ও ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। পোশাক, ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনায় আর উপরের অংশকে রিসা বলা হয়। মেয়েরা নানা রকম অলংকার, পুঁথির মালা আর কানে নাতং নামে এক প্রকার দুল পরেন। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি, জামা পরেন। উৎসব, ত্রিপুরা সমাজে জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হয়। তাদের নববর্ষের উৎসব বিজু। তাহলে ত্রিপুরারা নববর্ষেও উৎসব পালন করে থাকে। তাদের নববর্ষের উৎসবের নাম হচ্ছে বিজু। এ সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন। গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন। তারা সেজে কি করে? তারা সেজে, দেখো এখানে ত্রিপুরাদের একটি আচার অনুষ্ঠানের চিত্র এখানে দেয়া হয়েছে। তারা মাথায় ফুল দেয়, বিভিন্ন রকমের অলংকার পরে তারা গ্রামে গ্রামে ঘুরে আনন্দ করে থাকে। শিক্ষার্থীরা, তাহলে আমরা ত্রিপুরাদের সম্পর্কে আমরা যা জানলাম
আমাদের কিন্তু সেটা মনে রাখতে হবে। ত্রিপুরার সমাজ ব্যবস্থা কেমন? হ্যাঁ, ঠিক বলেছ, ত্রিপুরার সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক। আচ্ছা, তারা যে দলবদ্ধভাবে গ্রামে বসবাস করে তাদের দলকে তারা কি বলে থাকে বলতো? হ্যাঁ, তাদের দলকে তারা দফা বলে থাকে। শিক্ষার্থীরা তোমরা বলো তো তাদের কতটি দফা আছে? হ্যাঁ, ঠিক বলেছ, তাদের 36টি দফা আছে। বাংলাদেশে কতটি দফা আছে এবং ভারতের ত্রিপুরা রাজ্যে কতটি দফা আছে বলো? ঠিক বলেছ, বাংলাদেশে 16টি দফা আছে আর বাকি 20টি দফা ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। তারা বিশেষ একটি অনুষ্ঠান পালন করে থাকেন, একটি উৎসব। সেই উৎসবটির নাম কি বলতো? হ্যাঁ, বিজু উৎসব। তারা একটি বিশেষ উৎসব উদযাপন করে থাকেন, তাদের সেই উৎসবের নাম হচ্ছে বিজু উৎসব। ত্রিপুরাদের ভাষার নাম কি তোমরা বলতে পারবে? নিশ্চয়ই পারবে, ককবরই ও উমই। ত্রিপুরাদের ভাষার নাম ককবরই ও উমই। শিক্ষার্থীরা, ত্রিপুরা মেয়েরা যে পোশাকটি পরিধান করে তাদের উপরের একটি অংশ এবং নিচের আরেকটি অংশের নাম আলাদা আলাদাভাবে আমরা জেনেছি। তাদের পোশাকের উপরের অংশের নাম কি এবং নিচের অংশের নাম কি বলো? ঠিক বলেছ, উপরের অংশের নাম রিনাই আর পোশাকের নিচের অংশটির নাম রিসাই, রিসা বা রিসাই। শিক্ষার্থীরা, তাহলে আমরা ত্রিপুরাদের সম্পর্কে আমরা জানলাম। এখন তোমরা ঝটপট একটি বাড়ির কাজ নিয়ে নাও। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 89 পৃষ্ঠা খোলো। তোমরা তোমাদের বইয়ের 89 পৃষ্ঠা খুলে দেখো, এখানে একটা বাড়ির কাজ আছে। তোমাদের যে দেখো লাল ছকের মধ্যে যে গ নম্বর দেওয়া আছে, এই গ নম্বরটি তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটি আমি পড়ে দিচ্ছি। মনে করো তোমার একজন ত্রিপুরা বন্ধু আছে, সে তোমাকে তাদের নববর্ষের উৎসব বিজুতে আমন্ত্রণ করেছে। তুমি এ উৎসবে গিয়ে কি কি করবে? এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। 89 পৃষ্ঠা গ নম্বর। মনে করো তোমার একজন ত্রিপুরা বন্ধু আছে, সে তোমাকে তাদের নববর্ষের উৎসব বিজুতে আমন্ত্রণ করেছে। তুমি সেই উৎসবে গিয়ে কি কি করবে? তুমি তোমার মতামত 4টি বাক্যে লিখবে। তাদের যে নববর্ষের একটা বিশেষ উৎসব বিজু, সেই বিজু উৎসবে তুমি গিয়েছ। উৎসবে গিয়ে তুমি কি কি করবে? তোমার মতামত 4টি বাক্যে লেখো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠটি এখানেই শেষ করছি। আবার আগামী পাঠে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।